সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। বঙ্গোপসাগরের নিম্নচাপটি আজ শনিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে রেমাল। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কাল দুপুরের পর দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। এজন্য দেশের 4 সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি বিষয়ে জরুরি বৈঠক করেছে দুর্যোগ মন্ত্রণালয়। উপকূলে তৈরি রাখা হয়েছে 80,000 স্বেচ্ছাসেবক। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের খাবার এবং বিভিন্ন সহযোগিতার জন্য আমরা বর্তমানে তৈরি হয়ে আছি এবং আমাদের বর্তমানে যেহেতু 1 এবং হয়তো 2-3 ঘন্টার ভিতরে 3-4-এ চলে যাবে, 4-এ চলে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের আমরা প্রস্তুত রেখেছি। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে নির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আরো বলেন, মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই চয়নটুকু চিরভাস্বর হয়ে আছে কুমিল্লাবাসীর হৃদয়ে। গোমতীপাড়ের মানুষের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছিল জাতীয় কবির। এখানে বসেই সৃষ্টিশীল নানা গান, কবিতা লিখেছেন, জড়িয়েছেন প্রেমেও। কবির রাজনৈতিক জীবনেও কুমিল্লা জড়িয়েছিল। হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রেম, দ্রোহ, মানবতা, সাম্যর প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে কুমিল্লার নাম। কবি 1921 সালের এপ্রিল থেকে 1924 সালের জানুয়ারি পর্যন্ত 5 দফায় 11 মাস কুমিল্লায় ছিলেন। গোমতী নদীর এপারে প্রমীলা আর ওপারে নার্গিস ছিলেন কবির হৃদয়ের সারথি। এখানে বসে সৃষ্টিশীল নানা গান ও কবিতা লিখেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তারও হন কুমিল্লায়। সেই সময় কুমিল্লায় ছিলেন শচীন দেব বর্মন, সেই সময় কুমিল্লায় ছিলেন আয়েত আলী খানদের মতো বিখ্যাত সঙ্গীতজ্ঞরা। নজরুল এখানে এসে যুক্ত হয়ে কুমিল্লা ওই সময় অনেক বিখ্যাত গান, কবিতা তিনি রচনা করেছেন। তাই নজরুলের সাহিত্যকর্মের একটি উল্লেখযোগ্য জায়গাই হচ্ছে কুমিল্লা। জাতীয় কবির স্মৃতি বিজড়িত অনেক নিদর্শন রয়েছে এখানে। শুধুমাত্র নজরুলের জন্মজয়ন্তী কিংবা মৃত্যুবার্ষিকী নয়, সারা বছর বাঙালি জাতি যেভাবে নজরুলকে ধারণ করে এই স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণও আপনারা সেভাবেই করুন। এখানে বসে সঙ্গীত চর্চা করেছেন, কবিতা লিখেছেন, গান লিখেছেন। তো এই স্মৃতি বিজড়িত স্থানগুলো কিন্তু এখনো অবহেলিত। কবি নজরুলকে নিয়ে চর্চা ও গবেষণার জন্য কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়েছে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। নতুন প্রজন্ম এবং শিশু কিশোরদের মাঝে জাতীয় কবির যে সৃষ্টিকর্ম আছে এইগুলো প্রচার প্রসার এবং তারা যেন সঙ্গীত, আবৃত্তি, নৃত্য এগুলো চর্চা করতে পারে, সেই কাজটি করে যাচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন, শ্রদ্ধা আর ভালোবাসায় কুমিল্লায় চির অম্লান হয়ে আছেন কবি কাজী নজরুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নগরীর সবচেয়ে বড় ক্যারিয়ার উৎসব কিরণ মাস্টারকার্ড প্রেজেন্টস চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে এই ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত প্রায় 400 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আয়োজন উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় জনগণের মাঝে সচেতনতার জন্য কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। এ লক্ষ্যে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র উপকূলের বিস্তীর্ণ এলাকায় কোস্টগার্ডের স্টেশন এবং আউটপোস্টগুলো মাইকিং ও লিফলেট বিতরণ করছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন শেল্টার স্টেশনে আশ্রয় গ্রহণের প্রস্তুতির জন্য সকলকে সচেতন করা হচ্ছে। চট্টগ্রামের হাটহাজারীতে বাস সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুপুরে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মগ্গের হাট এলাকায় ঘটনা ঘটে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন, তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তবে বাস চালককে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে 5টি দোকান পুড়ে গেছে। এই ঘটনায় 2 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার অলিমিয়ার দোকান এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দগ্ধ 2 জনকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। চট্টগ্রামে ফুটবল লীগ খেলোয়াড় যাচাই বাছাই হয়েছে। সকালে চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় খেলোয়াড় যাচাই বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম সিএনডিএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক AKM আক্তার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। টুর্নামেন্টে 230 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এ ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।